আজকে না হ্যাঁ, ফুলকপি রান্না করছি, ডালনা করি। না ডালনা তো কয়েকদিন ধরেই খাচ্ছি। তো অন্য কিছু করো, অন্য একটা ফুলকপি সুন্দর কিছু রান্না করো। তাহলে ফুলকপির কোপ্তা করি। হ্যাঁ বেশ, করো, ভালোই হবে আচ্ছা তাই করি। শীতের দিনে। আমি প্রথমে একটা ফুলকপি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। তার জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি। একটা কড়াতে গরম জল করে তার মধ্যে লবণ দিয়ে ফুলকপি আর আলুগুলোকে ভাপাবো। ফুলকপিটা একটু কম ভাপাবো আর আলুটা একটু বেশি ভাপাবো। ফুলকপিতে যদি পোকা টোকা থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে, লবণ দিয়ে ভাপালাম তো। হাফ কাপ মটর ডাল একদম সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। যতটা পারা যায় কম জল দিয়েই বাটবো। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, ওগুলোকে আগে তুলে নিলাম। আলুটা আর একটু বেশি সময় ভাপাচ্ছি, কারণ কি যাতে রান্নার সময় আর আলু সেদ্ধ করার জন্য আমার টাইম নষ্ট না হয়। ফুলকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা হ্যান্ড গ্রেটারে নিয়ে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যেভাবে খুশি গ্রেট করে নিতে পারেন, আর খুব বেশি একেবারে মিহি করলে কিন্তু ভালো লাগবে না, সেটা মনে রাখবেন। আর আপনারা খুব সরু সরু করে বটি দিয়ে বা ছুরি দিয়ে কিন্তু কুচিয়েও নেওয়া যায়, আমরা আগে কুচিয়েও করেছি। সবটা ফুলকপি গ্রেট করে নেওয়া হয়ে গেছে, সেটা একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে একে একে নিয়ে নেব বাটা মটর ডাল, আদা বাটা, লবণ, হলুদ, হালকা ভাজা জিরে আর ধনের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স। এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখাটা পুরো হয়ে গেলে এবার এক মুঠো করে নিয়ে হাতের মধ্যে যেভাবে মুঠা তৈরি করে সেইভাবে মুঠো করে করে একটু লম্বাটে আকারে একটা কোপ্তার শেপ দিয়েছি। আপনারা গোল বা চ্যাপ্টা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। এখন গরম তেলে কয়েকটা করে কোপ্তা দিয়ে ভেজে তুলবো। তবে একসাথে খুব বেশি কোপ্তা ভাজবো না, তাহলে একটু একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে, আবার ভেঙে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে দু একবারে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়ার তেলটা ঢেলে রেখে দিয়েছি। এই তেলে রান্না করব না, আমি কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। গরম তেলে প্রথমেই আলুটা ভেজে নেব। তবে আলুতে আর নুন দিচ্ছি না, কারণ আমি যখন সেদ্ধ করি তখন নুন দিয়েছিলাম জলে, আর আলু তো জল থেকে নুনটা টেনেই নিয়েছে, তাই আর ভাজার সময় কিন্তু নুন দিলাম না। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তেলের মধ্যেই একটু চিনি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর হিং। এগুলো এবার ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি যে কেটে রেখেছি টমেটো সেটা দিয়ে দেবো। টমেটোটা একটু মজে এসছে, এবার যে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখানে দেখুন আমি আগে থেকেই 1.25 চামচ করে হলুদ, জিরে, ধনের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1.25 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম।
এই সময় আমি লবণটাও দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষাতে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু কষাবো না, গুঁড়ো মশলা তো। এবার এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওটার সঙ্গে আবার একটুখানি কষাবো মশলার সঙ্গে, তাহলে আলুর মধ্যেও মশলার স্বাদটা ঢুকবে। সবকিছু ভালো করে কষে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু দিতে হবে, কারণ কি কোপ্তা এর মধ্যে পড়বে, কোপ্তা একটু ঝোল টানবে। ঝোলটা মোটামুটি ফুটে গেছে, আর আলু তো মোটামুটি সেদ্ধ ছিলই। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে কাঁচা লঙ্কা, কিশমিশ, ঘি আর চিনি। এগুলো দিয়ে আবারও ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে ভাজা কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি সময় ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব সবকিছু। খুব বেশি ফোটানোর দরকার নেই, খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোল টোলগুলো একটু কোপ্তার মধ্যে ঢুকে, নাহলে তো স্বাদ হবে না। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাস বন্ধ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি পরিবেশন করে দেবো।